আসসালামু আলাইকুম। আজকে আমরা পলিটেকনিক টিউটোরিয়াল রুমের পক্ষ থেকে ইম্পর্টেন্ট একটি ম্যাথ সমাধান করব। তোমরা গুরুত্ব সহকারে দেখো। দশম অধ্যায়ের উইয়ারের একটি ম্যাথ ফ্রান্সিসের সূত্র দ্বারা সমাধান করব। মূলত উইয়ার জিনিসটাকে আমাদের জানতে হবে বড় প্রসারিত এলাকা থেকে পানি পার করার জন্য অথবা পানির চাপকে গতিকে কমে দেওয়ার জন্য বাঁধকে রক্ষা করার জন্য আমরা যে সংকীর্ণ পথ বা খাঁজ কাটা অংশ তৈরি করি তাকে আমরা মূলত উইয়ার বলবো। এবার তো আমরা ওয়ারের দৈর্ঘ্য 30 মিটার, ব্যাস 6টি, ফ্রান্সিসের সূত্র দ্বারা সমাধান করব। এবং শর্ত দেওয়া আছে ভার্টিক্যাল পোস্ট, চিত্রতে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা পোস্টের পুরুত্ব কত 0.6 মিটার, আর এই ওয়ারের হাইট বলা আছে আমাদের কোশ্চেনে ধরো 50 সেন্টিমিটার অথবা ধরলাম হলো 40 সেন্টিমিটার। এবার আমরা ম্যাথটা সমাধান করি। প্রথমে আমরা ফ্রান্সিসের সূত্র লিখে নিব 1.84 into L minus 0.1 NH is 3/2। এটা হলো আমাদের ফ্রান্সিসের সূত্র। সবাই মনোযোগ দিয়ে দেখবা। 1.84 L minus 0.1 NH is 3/2। আমরা এখান থেকে H পাচ্ছি কত 40 সেন্টিমিটার মানে 0.40 প্রথমে পেলাম। এরপরে আমাদের লাগবে হলো N। N হলো প্রান্ত সংকোচন সংখ্যা। প্রান্ত সংকোচন কি যতগুলো বে থাকবে বে সংখ্যাকে আমরা গুণ দিব। বে আছে কয়টা 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, মোট 5 পানি পাস করতেছে হলো আমরা ধরে নিয়েছি 30 মিটার। 30 মিটার যদি পানি পাস করে 30 মিটারে পানি পাস করলে পানি কি আমাদের এই পোস্টের মধ্যে যাচ্ছে? পানি যাচ্ছে ফাঁকা দিয়ে, মানে ফাঁকা বে অংশ দিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? আমরা আগে অ্যাকচুয়াল পরিচিত দৈর্ঘ্য বের করে নিব। মোট দৈর্ঘ্য কত 30 ইনটু মাইনাস দিব পোস্ট সংখ্যা। বে সংখ্যা যা হবে পোস্ট তার চেয়ে আমাদের একটি কম হবে। 1 2 3 4 5। প্রতিটা পোস্টের প্রস্থ কত 0.60। তাহলে এখান থেকে আমরা একটা মান পাবো। একটা মান নিয়ে আসলাম, এল এর মান পাচ্ছি। এরপরে আমরা হলো এন নিব। এন হলো প্রান্ত সংকোচন সংখ্যা। প্রান্ত সংকোচন কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি বে সংখ্যা যতগুলো হবে প্রান্ত সংকোচন তার দ্বিগুণ হবে, অর্থাৎ বে সংখ্যা গুণিত 2 সমান কত 12। তাহলে আমরা এখন সূত্র বসে দিব। এল এর মান যেটা এখানে পাবো সেটা এখানে দিলাম 0.127 আছে এল এর মান, মানে 27 দিলাম। এল এর মান 12 আর পানির আমাদের ওয়্যারের যে হাইট দেওয়া আছে পানির দিকে যে উচ্চতায় পানি পাস করে বের হয়ে আসছে সেটার উচ্চতা 0.40। তারপরে বাইরে 0.40 দিয়ে আমরা ক্যালকুলেশন করলাম। এখান থেকে আমাদের হলো অটোমেটিক অঙ্ক চলে আসলো। এটা আমরা শিখলাম মোটামুটি ওয়্যারের অঙ্ক। এবার আমরা ওয়্যারের আরো একটি ম্যাথ সমাধান করব, সেটা তোমরা দেখো। এই অঙ্কটা গুরুত্ব সহকারে দেখো, পরীক্ষায় কিন্তু আসার মতো একটা ম্যাথ। না আসলেও জানা থাকা লাগবে যে বে কি, ভার্টিক্যাল পোস্ট কি, তারপরে হলো আমাদের এর প্রান্ত সংকোচন সংখ্যা কি। পানি যখন পাস করবে অবশ্যই পানি প্রতিটা বের এই পোস্টের সাথে ধাক্কা খাবে, এটা সংকোচন জনিত কিছু লস ঘটবে। তো আমরা